কুষ্টিয়ায় পার্থ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ সকাল 11টার দিকে শহরের জুগিয়া পালপাড়া এলাকায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। আমার ছেলে একজন মারা দেখে বাঁচাতে যায়, আমার ছেলেকে আজ জীবন দিতে হয়েছে, আমার ছেলে আজ কবরে, খুনি কেন বাইরে, আমার ছেলের বেঁচে চাই প্রশাসন কোনো প্রশোধন নেই কি জন্যে, আমার ছেলের রক্তর বদলে রক্ত চাই, আমি খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। 4 তারিখে একজনকে অবৈধ কাজে লিপ্ত অবস্থায় ধরার পরে এলাকার ছেলেপেলেরা যখন ধরে তখন এই জিনিসটা এলাকার কিছু সিনিয়র পার্সন এসে ঠিকঠাক করে দিয়ে ওই দিনকের মতো ঠিক হয়ে যায়। কিন্তু পরবর্তী দিন 5 তারিখের ঘটনা, 5 তারিখে ওই যাকে ধরছিল ওনার 2টা ছেলে এবং ওর সাথে আপনার কিছু ওর গ্যাংয়ের কিছু সদস্য এসে একত্রিত হয়ে আমাদের যে পার্থ, সজীব, আশিক, মৃদুল এক জায়গায় ওরা নামাজের পরে মাগরিবের নামাজের পরে এক জায়গায় ছিল, ওই অবস্থাতে এসে ওরা অতর্কিত হামলা করে। প্রথমে ওরা ইলেকট্রিক শক দিয়ে ওদেরকে দুর্বল করে তারপরে এলোপাতারি ছুরির আঘাত করে। যার ফলশ্রুতিতে এদের 3 জনকে রাজশাহীতে রেফার করছিল, একজনের অবস্থা মোটামুটি ভালো ছিল, সদর থেকে রিলিজ করে দেয়। সজীব, আশিক আর পার্থকে রাজশাহীতে রেফার করে। তো আশিক এবং সজীব ওরা এখন আপাতত সুস্থ আছে, কিন্তু পার্থ চিকিৎসাধীন অবস্থাতে 7 তারিখে রাজশাহী মেডিকেল কলেজে ইন্তেকাল করে। বিক্ষোভকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করে কর্মসূচির মাধ্যমে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা পার্থ হত্যার বিচার চাই, আজ কয়টা দিন হয়ে গেল পার্থ হত্যার কোনো বিচারই পাইনি, মনে হয় 26 দিনের ভিতর পার্থ হত্যার কোনো বিচার নেই। প্রশাসক কি করছে, প্রশাসক মনে করেন ডিজিটাল বাংলাদেশের ভিতরে মানে সন্ত্রাসী ধরা কোনো ব্যাপারই না, সন্ত্রাসী ধরা মানে মোবাইলের মাধ্যমে যে মাধ্যমে আনা কোনো ব্যাপারই না। কিন্তু আজ গরিব মানুষ বিধায় এর বিচার হচ্ছে না, শাস্তি হচ্ছে না, এরকম তো কাজ না। আমরা বিচার চাই, প্রশাসনের আগে বিচার চাচ্ছি, প্রশাসন কিসের জন্য বসে রয়েছে। আমরা বলতে চাই আমার ভাতিজাকে যখন মার্ডার করেছে তাদের শাস্তি হোক, আর ওরা এখনো বাড়িতে আছে, পুলিশ হচ্ছে না, টাকা দিচ্ছে পুলিশ চলে যাচ্ছে। আমরা এই সুস্থ বিচার চাই, আর এমন ভাইস্তি ছেলেদের আমরা হারাতে চাই না। আমরা প্রশাসনের কাছে এটাই আমাদের আকুল আবেদন, কারণ ওরা টাকা খাচ্ছে, খাই যাচ্ছে, ওদের এখনো টাকা পাঠাচ্ছে, ওদের মা বোন সবাই বাড়িতে আছে, আমরা এখনো ওদের ওখানে যাইনি। তো আজকে 25 দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু ন্যায় বিচারের কোনো দৃষ্টান্তই দেখাইতে পারে নাই। যার ফলশ্রুতিতে আজকে আমরা সবাই একত্রিত হয়ে, এলাকাবাসী সবাই একত্রিত হয়ে আবার একটি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমি আপনাদের মাধ্যমে, সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব, আজকে 25 দিন অতিবাহিত হয়ে গেছে, আপনারা যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের ন্যায় এবং সুষ্ঠু বিচার সুসম্পন্ন করবেন, আমাদের এলাকাবাসীর এটাই প্রত্যাশা। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে প্রায় 1 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। কুষ্টিয়ায় পৃথক আরেকটি ঘটনায় শাহাবুল নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন ও প্রত্যেককে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে, আর পলাতক এক আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। 2019 সালের 20 অক্টোবর নিখোঁজ হওয়ায় পরদিন সকালে শাহাবুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী সুমি খাতুন মামলা দায়ের করেন। তদন্ত শেষে 4 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।